यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। চারিদিকে লুটপাট হাহাকার, অসহায় মানুষের চিৎকার। চারিদিকে লুটপাট হাহাকার, অসহায় মানুষের চিৎকার। সূর্যটা ঢেকে গেছে আঁধারে, ভরে গেছে হিংসা অপরাধ। চাই আজকে তার প্রতিবাদ, প্রতিবাদ, প্রতিবাদ। চারিদিকে লুটপাট হাহাকার, অসহায় মানুষের চিৎকার। সূর্যটা ঢেকে গেছে আঁধারে, ভরে গেছে হিংসা অপরাধ। চাই আজকে তার প্রতিবাদ, প্রতিবাদ, প্রতিবাদ। বাড়ির সামনে পুলিশ গার্ড রয়েছে, আমার কিছুই হবে না। এরপরেও যদি কিছু হয় তবে ধরে নেবে ভবিতব্য, তাতে তোমার আমার করার কিছু নেই। আমি তোমাকে কতবার করে বলেছি ওদের তুমি ট্রাক দুটো ছেড়ে দাও, কিন্তু শুনলে না, আমার কোনো কথা তুমি শুনলে না। না ধরিত্রী না, মুখ বুঝে অন্যায় সহ্য করলে শুধু অন্যায় পাল্লায় ভারী হয় না, আত্মসম্মান নষ্ট হয়। অপরাধ জগতে মানুষের অপরাধ করার ইচ্ছা বহুগুণ বেড়ে যায়। তাই তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমার স্বামী, তোমার মনের কথা বুঝতে পারবো না তা কি হয়? কিসের ভয়, কিসের আনন্দ সৃষ্টি? এই অন্যের যুদ্ধ তো প্রতিদিনে প্রতিদিন চলছে, আর জীবনের যুদ্ধটা প্রতি মুহূর্তে। এ নিয়ে চিন্তা করার দরকার নেই। যাও, অনেক রাত হয়েছে, তুমি ঘুমোতে যাও। না না না, আজ আমি আর ঘুমাবো না। সারা রাত জেগে আমি পাহারা দেব। সকাল
ওরও যুদ্ধ করে নতুন করে বাঁচার সংকল্প। তৃপ্তি হৃদয় হাত কার করে কাঁদলেও তার প্রকাশ পায় না। জীবন যন্ত্রণার অবজ্ঞা থেকে নিজের যন্ত্রণাকে লুকিয়ে সকলকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমার আর কি বা করার আছে? কেউ ওখানে কি হলো? ওরা বলছিল না কেন? দাঁড়াও, আরেক পা এগিয়ে আসবে। তুমি ঠিক নাও। বাবু, আপনি কোথায় কোথার খেলাপ করেছেন? রাত দুটো ছেড়ে দেননি। আপনি বহুত বড় দেশ ভগত আছেন, উসিকে দিয়ে আপনার জন্য ইনাম পাঠালাম। এখন মন আপনার জন্য ইন্তজার করছে। না না না, তুমি আমাকে বের না, আমাকে বের না, আমাকে বের না, শয়তানটা ছুটছে, পাহাড় জঙ্গল পেরিয়ে ছুটছে, আমার খুনের পিপাসা। শয়তানটা বাঁচার বাজারে আমাকে জড়িয়ে ধরতে চাইছে, শিরায় শিরায় খুন কাটছে, নফরত ঝাঁপিয়ে পড়তে চাইছে। আমার সমস্ত শরীর চলছে কেন? দিলটা ফেলে বেরিয়ে আসতে চাইছে কেন? আকাশ বাতাস স্তব্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে। আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। জঙ্গলে যাবার আমার সমস্ত শরীর চলছে, সেগুলো পুরো ছায় হয়ে যাচ্ছে, জঙ্গলের জানোয়ার গুলো পালাচ্ছে। আমি তুই কি পাগল হয়ে গেছিস? তোর চাকু চালানোর হিম্মত, শয়তান তোর সামনে এখনো চিন্তা আছে। আপনি পালিয়ে যান বলছি। लेकिन काज का तू मोटे ভালো করলিস না। এরপর তুই আর দুনিয়ার বুকে জিন্দা থাকতে পারবিস না, কথাটা ইয়াদ রাখিস। এখন ধনী আমাকে ডাকবেন না, আমাকে বললে আমাকে যেতে কি বলে গেল সূর্য? আমার বুকের ভিতরটা এমন করে বছর দিয়ে উঠছে কেন? আমার শীতের আর শীতের পাতাটা সবাই যেন হয়ে যাচ্ছে কেন? আমি কিছু বুঝতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না। আরে গান শুনবেন বাবু, গান মজার গান। আমার সাথে নাচ দেখুন, মিনার বিজলি আছে, কাজলের ঝিলিক আছে, আর মাধুরীর হাসি আছে। আসুন বাবুরা, এই বিজলি নাচ দেখে যান, গান শুনে যান, মজা
বেশি ফড় করলে এই সপ্তদূষণ আইন ফেলে আমি তোমাকে কুম ঘরে ঢুকিয়ে দেব। আমি ভরা হাবিলদার মাল ছাড়। আকাশ থেকে পড়লি মাল হচ্ছে, পশ্চিম বাংলায় পাস করি আর মাল চিনিস নাই। আরে ছাড় ছাড়, নোট ছাড়, নোট। আরে নাচ গান হবে, তাদের নোট ছাড়তে হবে কেন? এটা আপনাদের কোন আইন হাবিলদার সাহেব? এটা অলিখিত আইন। মানে বা হাতের আইন। বেশি ঝামেলা না করে মাল ছাড়, না হলে লাঠি করে দিয়ে আমি তোমাকে জেলের খাতায় করে দেবো। আচ্ছা কেন হাবিলদার সাহেব, তোমার মনের কাছে কি বন্ধ আছে? না, আমি মর গিয়া। ওই হাবিলদার সাহেব, আমি নাচবো, আমি নাচবো। ও হাবিলদার সাহেব, কারো পকেটে বড়, কারো পকেটে ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। আমি বলি তোমার ছাড়না, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। কারো পকেটে বড়, কারো পকেটে ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। আমি বলি তোমার ছাড়না, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। কখনো সাম বাজারে, কখনো বাগ বাজারে, কখনো কালীগঞ্জে, কখনো বালিগঞ্জে। আমি বলি সবাই সারদা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। আগুন চলে গেল, একেবারে দাও দাও করে চলছে কোথায় আগুন লাগলো গো দারোগা বাবু? আমার বুকে। হাত বুলিয়ে দেব? সুন্দর লাউ ডোকের মতো কচি কচি নরম। গরম হাতের ছোঁয়ায় আমার শরীর একদম গরম হয়ে গেছে। ছাড়ো, ছাড়ো। আমি কিন্তু একদম গরম হয়ে গেছি। কি হাবিলদার সাহেব? খুব গরম হয়ে গেছি। এখন ছাড়। কি ছাড়বো গো হাবিলদার? কমিশন, কমিশন ছাড় বলি রাধা। তাই নাকি? একবার যখন জড়িয়ে ধরেছি তখন তো এত সহজে ছাড়বো না গো স্যার। তুমি যে আমার স্যার না গো। ছাড়, রাস্তার লোক দেখে ফেলছে। এখন ছাড়, পরে এখন আসবো খোলে। সারা বুদ্ধু কাহিকা, মেয়ে মানুষ দেখলে একদম পাগল হয়ে যায়। সারা পুরুষ জাতটাই নেমে খারাপ। এই বাবুজি, তোকে নতুন মানুষ মনে হচ্ছে? বলে এই বাবুজি, আমার নাম বিজলি আছে, তবে হাট বাজারের বিজলি নয়, ওই বস্তি আলি বিজলি। বলে এই বাবুজি, যা সালা, কি বোবা নাকি? বলে এই বাবুজি, তোর মা কি তোকে আজ গরম ভাত দিতে ভুলে গেল? এই শালে, মায়ের কথা বলবি না। মায়ের নাম মুখার বিয়ে।
জন্য আজ আমার পরিচয়, আমি বেজন্ম, আমি সমাজ বিরোধী, আমি বেমারি। তার জন্য শিক্ষিত সমাজ বন্ধ করে দিয়েছে আমার শিক্ষা নেওয়ার পর কুকুরের মতো দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে থেকে আর সেই দিন থেকে মায়ের কথা আর শিক্ষিত সমাজের কথা শুনলে আমার ভিতরে অশিক্ষিত বিবেকটা ঠিক সন্তানের মতো বর্জন করা হয়। আমি বেজন্ম, আমি বেমারি, আমি পিতৃমাতৃ পরিচয়হীন। আমি না জেনে তোকে চলে যাও, চলে যাও আমার সামনে থেকে। এই নাকি সভ্য সমাজের বিদ্রুপ ঘৃণা আমার বুকে আগুন ধরিয়ে দিয়েছে। এই ধর্ম করতে আমি মদ খাই, মাতাল হয়ে এই বেইমান পৃথিবীটাকে ভয়ঙ্কর রাহুল মতো ইচ্ছা করে। তুই কি বলছিস বাবুজি? এই সালে বাবু বলবি না, বাবু আমি নই, বাবু আমি হতে চাই না। এই সত্য বাবুরা আমার গায়ে সমাজ বিরোধী লেভেল ছেড়ে দিয়েছে। আমি একটা ভয়ঙ্কর সমাজ ব্যবস্থা আমি জানি না, আমি জানি না তোর মনের কি যন্ত্রণা, কিসের দুঃখ তোর, আমি বুঝতে চাই না। আচ্ছা বাবু, তুই সুস্থ আছিস তো, নাকি ওই পাগল বাবুর মতো তুই সত্য সত্য পাগল আছিস? হ্যাঁ, আমি পাগল, আমি পাগল। আমি সারা কিছুতেই মনকে শান্ত রাখতে পারছি না। বুকের ভিতর অসহ্য যন্ত্রণা, ওটা সর্বাঙ্গ শরীর অজস্র পোড়া কিলবিল করছে। বুকের ভিতর লুকিয়ে থাকা বিবেকটাকে আমি গোড়া টিপে মেরে ফেলবো। কবাটটাকে আমি লাঠি মেরে ভেঙে ফেলবো। নইলে সারা জীবন সাথে কিছুতেই বেড়ে উঠছি না, কিছুতেই না, কিছুতেই না। আজকের দিনটাই বরবাদ হয়ে গেল। একসাথে পাগল পড়া আর দোসরা আদমি তো আমাকে ভাবিয়ে তুললো। কিন্তু আমিও বিজলি আছি, ওই বস্তিকে রানী আমিও খুঁজে বের করবো, আর তার সাথে খুঁজে বের করবো তার বুকের যন্ত্রণা। কারণ প্রথম দেখাতেই আমার বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। খবর বল, তোর শ্যামের বাসি বাজছে তো? আরে আমার শ্যামের বাসি পরে বাজবে, তোর শ্যামের বাসি তো বেজে গেছে রে। এমন ফাজলামি করিস না। আরে 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 পালাচ্ছিস কোথায়? বলি আমি ছুটতে ছুটতে যে সুখবরটা দিতে এলাম আর তুই কিনা রাগ করে পালিয়ে যাচ্ছিস। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি সে সুখবরটা বলে ফেল না সখী। আরে তোমার শ্রীযুক্ত ধর্মই এখন এই থানার অফিসার হয়েছে। সত্যি? এই পূজা তুই সত্যি বলছিস? সত্যি সত্যি সত্যি, এই দিন সত্যি করে বলছি। সত্যি আজ না আমাদের ভীষণ আনন্দের দিন। চল পূজা, চল বাড়ির ভেতরে চল, বাবাকে সুখবরটা দিয়ে আসে আয়। আরে 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 যাচ্ছিস কোথায়? এর থেকেও অনেক রোমাঞ্চক আরো বড় সুখবর নিয়ে এসেছি। তাহলে আর দেরি না করে সেই ভীষণ ভয়ঙ্কর রোমাঞ্চকর সুখবরটা তাড়াতাড়ি বলে ফেল না সখী। আরে বল
বলছি আগে আমি তোর হাতটা দেখি, হাতটা কিভাবে চলছে। এই আমি হাত বাড়িয়ে দিলাম, মোটামুটি দেখছি ঠিকই আছে। তাহলে যে রোমাঞ্চ সুখবরটা বলে ফেলি। হ্যাঁ বল। খবরটা হচ্ছে মা বলেছে আর দেরি করবে না, এই সীমান তন্ময় সময় পেলে তাকে একেবারে পিড়িতে বসিয়ে দেবে। কি দুর্গা, এই এত বড় খবরটা শুনে তোর চোখে জল কেন রে? আনন্দের পূজা, আনন্দে। এর আগে এত ভালো সুখবর কেউ কোনোদিন আমাকে দিতে পারেনি রে পূজা। তাই তো আমি ভাবছি এত সুখ আমার কপালে সইবে তো। দুর্গা, বেড়াহীন বাগানের ফুল আমি সব সময় গরু ছাগলের কামড় দেওয়ার আশঙ্কা। আরে ওসব কথা চিন্তা করিস না, আমার দাদাকে বলে বড় বড় ইট দিয়ে মস্ত বড় সফটওয়্যারটা প্রাচীর করে দেব। তোর সঙ্গে না কিছুতেই পারা যায় না, তোর কথার মধ্যে কোথাও যেন একটা জাদু লুকিয়ে থাকে। ও তাই বুঝি? এই তো দেখছি লজ্জার পাপড়িগুলো একটি একটি করে ঝরে পড়েছে। আর সেই রাধিকার মতো সে কান পেতে বাঁশি সুর শোনার জন্য ঘরের করে মুখ লুকিয়ে থাকবি কেমন? এই পূজা, তুই কোথায় চলবি? রায়বাঘিনী রণদিনী এবারে আমার কথা মতো বাড়ির ভেতরে গিয়ে শ্রীরাধিকার মানভঞ্জন করে এবারে এসো। আমি চলি রে সখী। ভুল হয়ে গেল, এবার থেকে বলবো মাত্র কয়েকটা মাস তাকে আমি দেখিনি, মনে হচ্ছে যেন কয়েকটা যুগ তাকে আমি দেখিনি। তার ছবি আমার বুকে, তার কথা আমার মনে, তার প্রেম আমার অন্তরে। চোখের জলে আমি ঠাকুরকে ডেকে গেছি, আজ এতদিন পরে ঠাকুর বুঝি আমার মনের কথা শুনতে পেয়েছেন। এত টাকা সত্য শুনতে পাচ্ছেন না? এই যে মেয়ে কানে কি তুলো গুঁজে রেখেছে? এটা কি সদেশ বাবুর বাড়ি? তুমি কে? আপনারা যাকে খুঁজছেন আমি তারই মেয়ে। আইসি, ওনাকে ডেকে দেন তাহলে। ডাকতে হবে না, আমি নিজে এসেছি। বলুন কিসের প্রয়োজন? ওই যে সেদিনের কেসটা, অবাধ প্রেমের কারণে যে মেয়েটা আত্মহত্যা করেছিল। মিথ্যে কথা। আরে মশাই, এটা রামরাজত্ব নয়, কলিযুগ। এখানে জোর যান, মুলুক তার, কেউ সাক্ষী দেবে না। চল চল আমার সঙ্গে, তারাই চল। চলুন। ওঠ! একজন বাবার বয়সী মাস্টার মশাইয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা যদি আপনাকে শিখিয়ে দিতে হয়, তাহলে কেন পড়েছেন এই পোশাকটা? ওই সাদাব শব্দটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে করবেন। পুলিশের পোশাক পরে যারা পুলিশের সামান্য কর্তব্যটুকু পালন করতে পারে না, ওই সাদাব শব্দটা তাদেরই পাওনা। আমরা তোমাদের সঙ্গে ঝগড়া করতে আসেনি, আবার ফুলের মালা নিয়ে বরণ করতেও আসিনি। পুলিশ অফিসারের হাতে ফুলের মালা শোভা পায় না অফিসার। আমাদের অপমান করে যাচ্ছে। সম্মান জোর করে আদায় করা যায় না হাবিলদার সাহেব। সম্মান আপনা আপনি আছে।
সেই পরিজাদের জানালে অপমানে তাদের পাইব। আপনি কি বলতে চাইছেন? মানুষ সুবিচার চাইতে গেলে ভাই অবিচারের লাঠি, মেয়েরা ধর্ষিতা হয়ে কোমল হই আপনাদের চোখে আত্মহত্যার মাপ কাটি। টাকার লোভে অপরাধ জগতের অপরাধীদের দোষ ঢাকতে সব নির্দোষ ভাই সাধারণ মানুষের রক্তে রাঙিয়েছেন বাংলার মাটি। ঠান্ডা মেরে ঠান্ডা করে দেবো। আপনার কথা আগে মাস্টার করা শরীরে পুলিশের পোশাক আপনার শরীর থাকবে না। আপনাকে থাকবে না। তুমি কোন রাজ্যময়? বলুন কোন অধিকারে আপনি হাত তুলতে যাচ্ছেন? তোমাকে দেবো না, সেটা দিতে হবে, কারণ এই পুলিশের পোশাকটা গায়ে নিয়েছেন বলে যা ইচ্ছা তাই করতে পারেন না, আর সেটার অধিকার আপনাকে দেওয়া হয়নি। এসব কথা বলার তুমি কে? সেটা পরে জানতে পারবেন। তার আগে একজন শিক্ষকের চোর মারতে যাওয়ার প্রায়শ্চিত্তটা এখনই আপনাকে শিখিয়ে দিচ্ছি। তবে জানো তোমার সাহস তো কম নয়। তুমি আমার মেজো বাবুকে চোর মারলে। ইস, বাংলার পাঁচ চুপাই রইল। এই চোরের বদলা বুকে রক্ত দিয়ে শোধ করতে হবে। তুই আমাকে চিনিস না, আমি তোর 1.5 ফুট হাতকে 1/2 ফুট করে দেবো। তবে আমার নাম অবিনাশ রায়। কথাটা মনে রাখে, কথাটা মনে রেখো। একদম হো গিয়া, মানে কথা হয়ে গেছে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। মানুষের কল্যাণে তোমার হাত যেন একইভাবে উদ্যত থাকে। মাস্টারমশাই, আজ আপনাদের আশীর্বাদে ঊর্ধ্বতন অফিসারদের প্রচেষ্টায় আজ আমি এখন আর বড়বাবু হয়েছি মাস্টারমশাই। ও তাই নাকি? ওরে ওরে বাবা, শোন কি বলছে শোন। খুব ভালো হয়েছে বাবা, ঈশ্বর তোমাকে পাঠিয়ে দিয়েছেন। এবার যে এলাকার মানুষ নতুন করে বাচ্চার স্বপ্ন দেখবে। ওই মেজবাবুর মতো অফিসার এই এলাকায় থাকলে এই এলাকায় কোনোদিন শান্তি ফিরে আসবে না বাবা। কারণ যারা প্রতিবাদ করতে পারে না ওরা তাদের বুকেই বেশি আঘাত হানে, আর যারা যারা ধর্মকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় ওদেরই অধর্মের চাদর তলায় পিষে তাদেরকে করতে হয় বাবা। সেটা আমি জানি দুর্গা। আমি গোপন সূত্রে খবর পেয়েছি এই মেজবাবুর মধ্যে শহরের কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ টাকার পাহাড়ে বসে একের পর এক পাক কাজ করে দিচ্ছে। আর এই পলাশগঞ্জ থানার মধ্যে ওরা একটা আস্ত বাস্তু গুহর বাসা বেঁধেছে। আমি সেই বাস্তু গুহর বাসাটা ভেঙে চুরমার করে দেবো। তাহলে যদি পারেন তাহলে আপনার নামে পোস্টার ছাপিয়ে এই থানা দুর্নীতি দেয়ালে দেয়ালে ছেড়ে দিয়ে বলবো, চোর সরকারি কর্মচারীরা সাবধান, ঘুষখোর পুলিশ অফিসাররা সাবধান, দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীরা সাবধান। প্রতিবাদ করেনি, প্রতিবাদ এখনো বেঁচে আছে। আপনারা যদি চিনতে পারলেন না? আরে পলাশ, ও আমার প্রিয় ছাত্র পলাশ। লেখাপড়ায় ও জমিয়া নাই, ওর সাথে কারো তুলনা হয় না। এতদিন পরেও আপনি আমাকে ভুলতে পারেননি মাস্টার মশাই। শুধু বাবা নয়, আমিও কিন্তু তোমাকে ভুলিনি পলাশদা। পেয়ারা পেড়ে না পেড়াতে একজন জন আমি তোমাকে কত জানিয়েছিলাম বলো তো? আরে দুর্গা, আজ সেই ছোট্ট থেকে এত বড় হয়ে গেছো, সত্যি সত্যি আমার দিদি ভাই হয়ে গেছো। ধর্মন, এ হচ্ছে আমাদের সেই পলাশ, যে অন্যায়ের কাছে মাথা নত করে না, দাদার পিছনে ছুটে নিয়ে আদর্শ তো বলি দেয় না, আর নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে এই সাতটানিসীন মানুষের ভিড়ে এই পলাশ ভারত মাতার একজন প্রকৃত সন্তান। কি করে শুনবেন তন্ময়দা? কারণ এখন তো বেশিরভাগ মানুষ টাকার তাগিদেই ঘোরে। টাকার জন্য নেতা মন্ত্রী হয়ে গাড়ি বাড়ি অর্থ ভান্ডার ব্যাংক ব্যালেন্স 1 থেকে 1000 গুণ বাড়িয়ে তুলেছে। রামমোহন, নেতাজি সুভাষচন্দ্র, বিনয় বাদল, দীনেশ স্পর্শে এই বাংলার মাটি থেকে আজ অন্যায়ের বিরুদ্ধে হাত
তোলে না। সেই জন্য তো 2016 সালে চরিত্রহীনতা মাথা রেখে নাক ডেকে ঘুমাচ্ছে, বিছানায় পাতা আছে আপন আপন ভেবিতারের তোষক। তোমাদের মতো হাজার হাজার শিক্ষিত বিবেকবান ছেলে মেয়েদের শুরু করতে হবে আপসহীন সংগ্রাম। সেই সংগ্রাম শুরু হয়ে গেছে মাস্টার মশাই। আপনার আশীর্বাদ মাথায় নিয়ে এদেশের সব ছাত্র ছাত্রীদের জাগিয়ে তুলবো নাটক কৃষক সম্ভব মধ্যবর্তীতে, তারপরে লজ্জাহীন সরকারি কর্মচারীদের ঘেরাও করে বলবো ঘেরাও এখন দৃষ্টি ফেরাও, এক পদ্ধতি ফেরাও, প্রতিমের মাথা কাবু করে দেবো। কাজ করো না, টাকা সই করে মাইনের টাকা দিও, টেবিলে পাত্রের ওপরে ঘুমাও, বারো বছর বড় বড় কথা বলো, লজ্জা করো না এদের টাকা নিয়ে চিনিমিনি খেলতে। ঘেরাও আজ ঘেরাও, পাঁচ মাইনের কোরআন বলতে কাজ ধরে দাঁড়াও। আপনি ছোটবেলা থেকে আমাদের বুকে চেতনার প্রতিবাদের মন্ত্রী জ্বালিয়ে দিয়েছেন মাস্টার মশাই, তাই রাজনীতির পাপড় ভাজা খেয়ে মিথ্যার রাজনীতি কোনোদিন শিখিনি। আমি জানি বাবা, তোমরা এখন গল্প করো, আমি মহিলার দোকান থেকে কিছু না মাস্টার মশাই, আমরা সেটা আপনি যাবেন কেন? কি হয় বাবা, তুমি অনেকদিন পর গ্রামে এসেছো, তোমার আমাদের থানার বড়বাবু হয়েছে, এবার যে এই এলাকার মানুষ নতুন করে স্বপ্ন দেখা শুরু করবে। আজকে আমার বড় আনন্দের দিন, আর এই আনন্দের দিনে তোমাদের দিয়ে একটু মিষ্টি মুখ না করিয়ে ছাড়তে পারে। আমিও একবার গ্রামটা ঘুরে আসি দুর্গা। কিন্তু বাবা যে আরে আমি যাবো আর আসবো, কতদিন হয়ে গেল গ্রামটা দেখিনি, প্রায় 7-8 বছর হবে। তারপরে একসাথে বসে তন্ময় বাবুর সাথে আলাপ করবো আর মিষ্টিও খাবো। চলে দিদি ভাই, চলে তন্ময় বাবু, নমস্কার। কি দুর্গা, আমাদের সুযোগ করে দিয়ে গেল। কি তোমার আমার ভালোবাসার বিনিময় সুযোগ। আমি তোমার সঙ্গে কথা বলবো না, যাও। আজ 3 দিন হলো তুমি চাকরি পেয়েছো, অথচ এখনো তুমি কথাটা আমাকে জানাওনি। কিছু বলো। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, যেতে নেবে কি আমায়।
তুমি কোথায় গেলি রে বেটা? আজ 3 দিন হলো একটা বারের জন্য ঘরে ফিরে এলি না। এই কোনো বার্তার কথা কি তোর মনে পড়ে না? আমি তোকে জন্ম দিই, আমার কন্যা তোকে গর্ভে ধারণ ঠিকই, কিন্তু আমরা তো তোকে বাবুমানের আদর থেকে কখনো বঞ্চিত করিনি। তবুও কেন আমি তোর বাপ হতে পারলাম না? সূর্য, তুই ঠিক আছিস তো বাবা? তোর কিছু হয়নি তো? তুই কিছু না বলে তুই কোথায় গেছিলি বাবা? আজ 3 দিন আমি তোকে না দেখে পাগল হয়ে গেছি। বল বাবা বল, চুপ হয়ে গেলি কেন? আমি কে? আমার বেটা। আমাকে তুমি কোথায় পেয়েছিলে? রাস্তা। না তুই কাঁদছিলি? না না, তোকে আমি খেয়ে তুলে নিয়েছিলাম। না, 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 বেটা, তাহলে আজ যাকে দেখলাম সে আমার কে? কাকে রেখেছিস? যে আমাকে স্বপ্নে দেখালে, আমাকে ভুল করলে। আমি যখন চিৎকার করে ঘৃণিত সমাজ আর সমাজের মানুষগুলোকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করি, তখন মমতার আঁচল দিয়ে আমাকে শান্ত করে। ও আমার কে? কেন ওকে দেখে এই সূর্যের ভয়ঙ্কর কাহিনী ফুলে রাখা বেটা সূর্য, আজ তোর কি হলো রে? তুই কি পাগল হয়ে গেলি? আমি সত্যি সত্যি পাগল হয়ে গেছি। তুমি আমার মাথায় হাত রেখে তোমার নাও। বলো, তুমি আমার কে? আমাকে তুমি কোথায় পেয়েছিলে? বলবো, আজ আমি তোকে সব বলবো। আজ থেকে 30 বছর আগে দীঘার সমুদ্রের ধারে আমাদের একটা কুড়ে ঘর ছিল। সেখানে আমি আর করুণা থাকতাম। আমাদের কোনো সন্তান ছিল না। করুণা বাবুদের ঘরে খাই ফরমাস খাটতো আর আমি রিক্সা চালাতাম। হঠাৎ একদিন দীঘা সমুদ্রে উত্তাল করা তাল গাছ প্রমাণ ঢেউ আছড়ে পড়লো। তারপর ক্ষণিকের মধ্যে সব কিছু উলট পালট হয়ে গেল। অনেক মা হারালো সন্তান আর অনেক সন্তান হারালো মা, আর আমরা হারালাম আমাদের বসত বাড়িটা। হঠাৎ একটা ঝাউ ঝোপের আড়ালে একটা অচৈতন্য ছোট শিশু দেখতে পেলাম। আমি তাড়াতাড়ি শিশুটিকে বুকে তুলে নিলাম, চোখে মুখে জলের ছিটা দিয়ে জ্ঞান ফিরে আনলাম। তারপর চিৎকার করে বললাম, এটা কাদের ছেলে গো? তারপর তোর মা আমার মুখ টিপে ধরলো, বলল, না না, এ ছেলে আমি কাউকেও দেবো না, কাউকেও না, এ ছেলে আমার। ভগবান আমাদের পাঠিয়েছেন। আর তুমি চিৎকার বন্ধ করে দিলে? তাছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কারণ সেই দিন সন্তানহীন মায়ের মুখের ব্যথার কাছে আমি হাল মেনেছিলাম। ও, আমি তাহলে সে ছোট্ট শিশু, তবে আমরা বেটার মতো কোলে পিঠে করে মানুষ করলাম, বড় করলাম, স্কুলে ভর্তি করলাম। তারপর আমার কিছু কথা মনে আছে। স্কুলের ছেলেমেয়েরা আমার পরিচয় জানতে পেরে আমাকে ব্যঙ্গ করতো, বিদ্রুপ করে বলতো, জন্মগোত্র পরিচয়হীন বেজন মাতার সন্তান। আর সেই দুঃখে তুই স্কুল ছেড়ে দিলি। মনের দুঃখে রাগে আমাদের উপর খারাপ ব্যবহার করতে লাগলি। আর সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে একদিনে গজলে জোরে তোর মা আমাদের ছেড়ে চলে গেল, চিরদিনের মতো চলে গেল। আর তুমি এর ব্যঙ্গ বিদ্রুপ তাচ্ছিল্যের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাকে নিয়ে বিহারে চলে গেলে। সেখানেও তোকে মানুষের মতো মানুষ করতে
অবস্থায় এই সূর্যকে ভাসিয়ে নিয়ে গেলে জিন্দগির এই যন্ত্রণা সহ্য করতে হতো না। তাকে নতুন করে জানতে হতো না কে তাকে পায়দা করেছে, তাকে জানতে হতো না তার গর্বে তার এই পাপ দেহটা একটু একটু করে বড় হচ্ছে, জানতে হতো না তার গুণে সূর্যের সামনে বয়ে বেড়াচ্ছে। আমার সারা শরীরে দুশ্মনের খুনের পিপাসা বইছে। আমার দুশ্মন ভাস্কর সেন, দুশ্মন সূর্য সারা কথা আলোচনা করে আমাদের সব প্রেম নষ্ট তাড়াহুড়ো করলে সব প্ল্যান আপসেট হয়ে যাবে। আমি কিছু তাই ছাড়বো না, প্রয়োজন হয়ে গেলে স্বদেশ মাস্টারদের পুকুর চুরি করবো। টাইগারকে নিয়ে যান, প্রয়োজনে আরো মস্তান ভিলে যান। দেখেন পুকুরের ধারে শুধু সিপাহি নিয়ে ওয়েট করলে চিনবে না, গেটে লাগাই তুলতে হবে। পাকা ফিরারি চার দিয়েছি, টপ ছুঁড়ে দিয়েছি, তারপর আস্তে আস্তে কাজ শুরু করে গেছে ডাঙায় তুলবো, তারপরে যাবে রাজন দেবাবু। এই জয়ন্ত নাহিবে পাইছে না, এমন কাজ পৃথিবীতে নেই দেবাবু, জানে। কিন্তু এই মাস্টার গ্রামে সব লোকজন নিয়ে জোর বেঁধেছে, ওদের হাতে তুলে দিয়েছে তিন ধনুক লাঠি, এমনকি আগ্নেয় অস্ত্র পর্যন্ত। আপনাদের হাতেও অগ্নি অস্ত্র আছে, অনেকদিন বসে থেকে ওগুলো কেজে হয়ে গেছে, জং বিধরে গেছে, জংটা ছড়িয়ে দিয়ে। গ্রামে গুন্ডা বাহিনী গঠিত করে আলুটা কাজ চালাচ্ছে, গ্রামে গ্রামে সন্ত্রাস চালাচ্ছে, তাদেরকে সামনে করো। সরকারকে ওই মাস্টারকে অ্যারেস্ট করালে কাপে পুরো দিন। কাকে অ্যারেস্ট করবে? আপনারা তো সারা দেশটাকে অ্যারেস্ট করে বসে আছে, দেশের সততাকে দুর্নীতির কালোবাজারে নিলাম করে দিয়েছে, দেশের সভ্যতাকে গোলাটিকে হত্যা করেছে, দেশের পার্লামেন্টে ভিড় জমিয়েছে আপনাদের তৈরি করা মেকি নেতা আর মন্ত্রীরা। তাই সমাজের পঙ্গু অথর্ব আর আমরা সবাই এ দেশের পরাধীন গণতন্ত্র। বিদেশি মহাগুরু বিশাল আমাদের দেখতে এলাম কলির দুঃশাসনেরা পাণ্ডব বংশ ধ্বংস করার জন্য কিভাবে ষড়যন্ত্র করেছে দেখতে এলাম। মন্ত্রী সভায় সুকুরি মামা আছে কি না? পাগলা ভাগে আছে। যাচ্ছি যাচ্ছি স্যার, আপনার মোবাইলটা একটু দেবেন। মোবাইলে তুই কি করবি? স্যার ফোন করবো। ফোন তুই করবি ফোন? এখন দেখছি না হেসে উপায় নেই। আরে পুত্র, কোন আদমিকে ফোন করবে? এ দেশের কবি আর সাহিত্য গুলোকে বলবো কি লিখছ তোমরা? শুধু প্রেমের কাহিনী আর সেকশন নানা গল্প ওসব লেখা বন্ধ করুন, লেখুন মৃত্যুর তাজা খবর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ পার্টি ও পার্টি 7 পাটিদাররা গজনের মাথা নামিয়েছে, কোটা ঘরে আগুন লাগিয়েছে, আর কন্দলের জোড় ভেঙে কন্দলে ভিড়েছে। কথাটা বন্ধ বলে শুনলাম, যত দল সরকার ততখানি দলমল, সরকারের মাথায় পারেছে আমরা পৌঁছে যাব আমাদের সৌভাগ্যের শিখরে। ক্ষুদিরাম, নেতাজি, বিনয়
বিদেরা এখনো বিলুপ্তি হয়ে যায়নি। তাই শিক্ষা চেতনার কলম হাতে নিয়ে হাজার হাজার মানুষের পাশে দাঁড়িয়ে জিহাদ ঘোষণা করেছে এই গ্রাম বাংলার মাটির শিক্ষক স্বদেশ মাস্টার। এক হাতে তার শাসনের বেগ, বিবেকের চাবুক মারছে ও ভয় বাণী। আমি বিদ্রোহীর অনুকান্ত, সেই দিন হব শান্ত, যাবে মুক্তির অনুকন্যের রোল, আকাশে বাতাসের ধ্বনি মেলা অত্যাচারীর খন্ড, হিমকি করণভূমিতে সর্বনীরা। আমি সেই দিন হব শান্ত, এ বিদ্রোহীর অনুকান্ত। জন্মে শুধু পদাঘাত পেলাম, আবার পৃথিবী সেলাম তোমায় সেলাম। প্রার্থনা করো যারা কেড়ে খায় 133 কোটি মানুষের মুখের গ্রাস, যেন লেখা হয় আমার বুকের রক্ত দিয়ে তোমাদের সর্বনাশ। পিয়ারে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনেও মরণেও কখনো ভুলিতে পারি? এই আদিম হিংসার মানসিকতার যদি কেউ হয়, ওদের স্বজনের মহাশয় একদিন না একদিন জয়ন্ত বাবু, আপনার দরবারকে ঘুমাচ্ছে, একটা পাগল আছে পাগলামি করে চলে গেল। পাগল না অন্য কিছু, এ নিয়ে ভাবতে হবে ও সালা স্বদেশ মাস্টারকে। স্বদেশ মাস্টার, স্বদেশ মাস্টার, ওই মাস্টারের মাস্টারই আমি বন্ধ করে দেবো। বারবার ফেলে পাল করা নৌকাটাকে গভীর জলে ডুবিয়ে দেবো। এখন বলেন অবিনাশ বাবু, ও সালা দেশভক্ত স্বদেশ মাস্টারকে আপনার জব্দ করতে कितना रुपया दरकार? 5,000, 10,000, 50,000? बोलें बोलें कितना रुपया दरकार? কি যে বলে আপনাদের মানে কাজ করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। আমি শুধু আপনাদের অনুমতির অপেক্ষায় ছিলাম। তারা চলে নমস্কার, নমস্কার স্বদেশ মাস্টার। আপনি বাকি ন্যায়ের প্রতীক, এবার ওই চিহ্নটাকে ছিন্ন ভিন্ন করে দেবো। তবে আমার নাম জয়ন্ত লাহিড়ী, ঘোড়া এগিয়ে যাচ্ছে, আর তোমার দরবারে ঘোড়াটাকে গভীর জলে ডুবিয়ে দিবে। हमारे मुट्ठी में चले आके तुम्हारा होगा एक खूबसूरत लड़के। ঠিক রাখার জন্য সেদিন তোর কাছ থেকে গিয়ে বাবা কম ফোলার প্রসাদ জেনে যখন আমি বাড়ি ফিরি, গিয়ে দেখি মা কালীর মতো ঝাঁটা হাতিয়ে দাঁড়িয়ে আছে আমার সতী লক্ষ্মী বউ। ওরে তা আমার কাছে এসেছিস কেন? কি চাই? কি বললি? না মানে তুই 440 ভরলি
নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর আমাদের রাতে ঘুম কেড়ে দিচ্ছি। পুলিশ বাবু, ভোলা রাতে লোডশেডিং একটু কারেন্ট দিয়ে না মাইবি। এই শালা পুলিশ বাবু, তুই এখান থেকে যাবি? এমন করে দাঁড়িয়ে দিচ্ছিস, তোর প্রাণে কি একটু দয়া মায়া নেই? প্যান পেলানি করিস না তো, তুই এখান থেকে কেটে পড়, নইলে আমি ঘুমাতে যাব। তবে পুরো শুকুনি তাকাইস না মারি, তা না হলে আমার চাইনটা বেরিয়ে যাবে। আমি তোর চোখে চোখ রেখে বলতে পারবো না তুই আমার নাইলা, আমি তোর মজনু, তুই আমার মেহবুব, আমি তোর মেহবুবা। এই বুদ্ধু, তোর দিলে বহুত প্রেমের পিপাসা, তাই না? না বলেছিস, একটা গান গানা মাইরি। আমার গান শোনা তোর খুব শখ, তাই না? হবে না, তোর ওই গানের তালে তালে, তোর ওই কোমর ধরে আমার বুকে জড়িয়ে আমার নাচতে ইচ্ছে করে যে। পুলিশ বাবু, কোমর তো না, মস্ত ফুলের পাপড়ি, আর সেই ফুলের উপর বসে থাকা আমি ওই মধুকর মৌমাছি। পুলিশ বাবু, তুই এখান থেকে যাবি, নইলে তোর ঘাড় ধাক্কা দিয়ে। আরে গলা ধাক্কা দেবে, যাচ্ছি যাচ্ছি, তবে মনে রাখিস ও অমৃতলাল আর জয়ালকর কুনজর তোর উপর পড়েছে। যে কোনো সময় ঘটনা ঘটাতে পারে, তখন আমি ছাড়া তোকে কেউ বাঁচাতে আসবে না, কথাটা মনে রাখো। শালা পুলিশ চাপকে জেলা দেয়, শালা এই শালা বুড়ো শুকুনি অমৃতলাল আর শালা হারেমের বাচ্চা জয়ন্তলাল এই বিজলির শরীরে রং মাখাতে আসতে পারে। আরে শালা এই বিজলি কোনো বস্তির হাটের খেলার পুতুল নয়, এই বিজলি আছে কাল লাগিনি, যার এক সমলে ছবি হয়ে যাবে ছবি। আরে কাঞ্চা, তুই সাত সকালে? আমার নতুন বড় বাবা, এবার মনে হয় আমাদের কাম কারবার বন্ধ হয়ে যাবে। কেন রে কাঞ্চা, এই বিজলি কি বুড়ি হয়ে গেছে নাকি? বিজলি বিজলি জওয়ানি আছে, জওয়ানি। এই জওয়ানির দেহে ছোঁয়া পেলে পাথর গলে জল হয়ে যাবে। আর ওই শালা তো পুলিশ বাবুর বাচ্চা ছেলে আছে, আমি এমন গানের তালে নাচ দেখাবো যে এই এলাকার বাচ্চা বাচ্চা জওয়ান জওয়ানি দাদু দিদিমা পর্যন্ত পাগল হয়ে যাবে। আড়া থেকে সাত রাগাছি, হাফ টিকিটে পৌঁছে গেছি। আড়া থেকে সাত রাগাছি, হাফ টিকিটে পৌঁছে গেছি। টিকিট বাবু করলে পাই, তখন বুঝে গেছি আমি চলো পেরিয়ে গেছি। ও বাবু গো, চলো পেরিয়ে গেছি। আমি চলো পেরিয়ে গেছি। ও বাবু গো, চলো পেরিয়ে গেছি। আড়া থেকে সাতরাগাছি, হাফ টিকিটে পৌঁছে গেছি। আড়া থেকে সাতরাগাছি, হাফ টিকিটে পৌঁছে গেছি। বাবু করলো পাই, তখন বুঝে গেছি আমি চলো পেরিয়ে আমি চলো রাতের কথা মনে এলো, জল বাগান কেন
আর তোর ডাক দর্শককে একেবারে পাগল করে দিয়েছে। আর এইভাবে গানের সাথে নাচতে পারলে টাকা তো সালা উড়ে উড়ে আসবে। নে ধর সেদিনের সব টাকা, কিন্তু এই মানিব্যাগটা আমার। আরে শালা রূপাল, শালা মুম্বাই থেকে তোমার মানিব্যাগ আমাদের কাছে উড়ে এসেছে। মানিব্যাগটা নিচে এসেছি। আরে সারা ঢোকার জায়গা পাওনি যে তোমার মানিব্যাগ আমাদের কাছে উড়ে এসেছে। সেদিন ভুল করে তোদের ওখানে ফেলে এসেছিলাম। মানিব্যাগটা দে। বিজলি যেমন কারো জিনিস না বলে নেয় না, তেমনি যাচাই না করে কারো জিনিস দেয় না। তাই নাকি? একবার এগিয়ে আসবি না, নইলে এর চাকু। একজন মেয়ে হয়ে হাতে টাকু তুলেছিস, বেলে পুরো নাচ গান করিস, লজ্জা করে না তোর? না, লজ্জা করে না, কারণ ইজ্জত বাঁচানোর শেষ সম্বল আমার এটাই। সারা মিঠুনের মতো ডায়লগ দিচ্ছি। যখন ওই কামান্দা পশুরা আমার মাকে তুলে নিয়ে গেছিল, তখন কোথায় ছিল? কোথায় ছিল তোর এই ডায়লগ? যখন আমাকে আমার মায়ের কাছ থেকে তুলে এসেছিলে, রাস্তার ধারে ফেলে দিয়েছিল, তখন কোথায় ছিল? কোথায় ছিল তোর এই ডায়লগ? এই বিজলিকে ডায়লগ শোনাতে আসবি না। কলেজের কালি ঢাকাতে বাটা আমার গলায় তুলে দিল। পরের দিন খবরের কাগজে লিখলো, বেটা বেটা তো হত্যা করেছে। বিজলির বাবা আগে মারা গেছে, বিজলির মা নেই, বাপ নেই। আজ বিজলি একা হয়ে গেছে, বিজলির বয়স হয়েছে, দেহে যৌবন এসেছে। অলিতে গলিতে তোদের মতন জানোয়ারদের হাত থেকে বাঁচাবো কিভাবে? কিভাবে আমার দেহে ঢাকাবো? গলায় দড়ি দেবো, বিষ খাবো, নাকি তাদের মতো জানোয়ারদের কাছে এই দেহটাকে বিক্রি করবো? কি করবি? খুব জোর মেরে ফেলবি? সারা মেরে ফেললে তো জানেই বেঁচে যায়। ও ভাবে বেঁচে কোনো ফায়দা হবে না বিজলি। বাঁচার মতো বাঁচবি তাই আমার সাথে। কিন্তু তোর সাথে সূর্য, এই সূর্য এবারে নতুন আইন লিখবে। যারা টাকার পাহাড় বানিয়ে দুর্নামের বোঝা চাপিয়ে দিয়েছে আমাদের ঘরে, মেয়েদের ইজ্জত নিয়ে ছিলিমিলি খেলছে, মানুষের খাবার নিয়ে কালোবাজারি করছে, যারা আমাদের আশা আকাঙ্ক্ষা কেড়ে নিয়ে আমাদের জানাবার বানিয়েছে, আমরা তাদের সব আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার করে যদি পারো দোষ, তাহলে সবার আগে হাত মেলাবো আমি। কাঞ্চা তুই কি ফায়দা আছে? রাস্তায় রাস্তায় নাচ গান করে কি ফায়দা আছে? সাধারণ মানুষের পকেট কেটে পকেট করতে হলে তাদের কাটবি, যারা কালো টাকার পাহাড় বানিয়েছে। আর ঘটাকে করতে হলে তাদের করবি, যারা পরিবারের ইজ্জত নিয়েছে। আরে চাকরি চালাবে হলে তাদের মতো চালাবি, যারা এই সূর্যের মতো হাজার হাজার নারীর সন্তান পয়দা করেছে। তুই তাহলে এই সূর্য আসমান থেকে দুনিয়ার বুকে পয়দা হয়েছে, এই সূর্য সমুদ্র থেকে ছিটকে এসেছে, এই সূর্য জমিন ফাটিয়ে দুনিয়ার বুকে উঠে এসেছে। নেই, কেউ নেই, সূর্যের মা নেই, বাবা নেই, এই দুনিয়ায় সূর্যের কেউ নেই, আছে শুধু দুশ্মন। আর এই ঝুঁকা দুনিয়া সূর্যের আসলি দুশ্মন। আমার জন্মের ইতিহাস দুনিয়ার কোথায় লেখা হয়নি, আর কোনোদিন হবে না। সূর্য তার মায়ের বুকের দুধ পায়নি, তার মা তাকে কোলে মাথা রেখে ঘুম পাড়ায়নি। যে মায়ের একটুখানি আদর পাওয়ার জন্য আমি সারা কত কেঁদেছি, যন্ত্রণায় ছটফট করেছি, কিন্তু না, মায়ের হাত এই সূর্যের মাথায় এসে পড়েনি। তাই আমি একা
বেইমানি করে এই বস্তিটা জিন্দা থাকতে পারে না। কোথা যাইয়া যাচ্ছি সালা তাকে আছে তাকে সালা বিজলি ডেরা এলো আর বিজলিকে এক চড়ে হাকাল করে চলে গেল। সালা মিঠুনের মতো ডায়লগ দিল আর টেন্ডারের মতো চলে গেল, কিন্তু যাওয়ার সময় ও যেন কি বলে গেল, ওর কেউ নেই। আরে না আছে তো কি হয়েছে, বিজলি আছে বিজলি, এই সূর্যের বিজলি আছে, সূর্য বিজলিকে আলো দেবে আর বিজলি সূর্যকে ঝিলিক মারবে। ওরে আমি যে তোর তুই যে আমার দিনের রাতের আদর বাহার, ওরে তুই যে আমার আমি যে তোর ঘরের রাতের আদর বাহার, তাহলে তোর করলি আমার চুরি রে, মনে আমার কেন তো চুরি রে, আমার ভিতরে তুই মারলি তুই চুরি রে, মনে আমার করলি তুই চুরি, আমার হৃদয়ে তুই মারলি তুই চুরি রে, মনে আমার করলি তুই চুরি রে, মনে আমার করলি তুই চুরি রে, মনে আমার করলি তুই চুরি রে। সূর্যকে হাতের কাছে পেলে কেমনে খুশি করে যাব। আমার সঙ্গে বেইমানি আমাকে বেউজ্জত করার ফল হাতের নাতে পেয়ে যাবি। কে ওখানে কে রে শালা তুই? আমারও তো একটাই প্রশ্ন, তুমি কে? পরিচয় পেয়ে যাবি। আর আগে বল এটা কি সূর্যের কেরা? হ্যাঁ, সূর্য আমার বেটা। বেটা তোর সূর্য বেটা কোথায়? জানি না কোথায় আছে, খেয়াল খুশি মতো বাড়ি আসছে, খাওয়া দাওয়া ঠিক মতো করছে না, আমার হয়েছে যত জ্বালা, এখন যে আমি কি করি? তোকে কিছুই করতে হবে না, তোর যন্ত্রণা আমি লাঘব করে দেব। এই 20 ইঞ্চির চাকুটা বিলকুল আমি ওর কলিজায় বসিয়ে দেব। হ্যাঁ, আমার সঙ্গে বেইমানি করে আজ পর্যন্ত কেউ কোনোদিন পারতে পারেনি, সূর্য পারবে না। তুমি ওকে মেরো না। আরে ভাগ যা সবাই হাসে। বেশি চালাই না, হ্যাঁ, তাই করো, আমাকে মারলে দিই তোমার রক্তের পিছনে আসবে, তোমার সামনে দাঁড়াও, বসিয়ে দাও ওই ছুরি আমার মুখে, আমার জীবনের বিনিময়ে তুমি আমার সূর্যের জীবন ভিক্ষা দাও। আরে বন্ধু, ওই সূর্য আমাদের বাড়া ভাতের ছাই। আরে লালাদের দুনিয়ায় ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভাগ যাই হাসে। না, আমি বেঁচে থাকতে সূর্যকে তুমি মারতে পারবে না। আমি গান চিৎকার করে পাড়া শুদ্ধ উঠাবো, এই যে তোমরা শুনছো, সূর্যকে মারার জন্য ডাকাত এসেছে, তোমরা এসো, সকলে এসো। এই শালা বুদ্ধা, চিৎকার করবি তো গুলি চালিয়ে দেব। এ কি করছো তুমি? পিছন নিয়ে মস্তানি করছো? পিছন নামা বলছি। আরে মাস্টার, তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, চিৎকার শুনে ভেতরে চলে এলাম। দেখুন না মাস্টার বাবু, ও আমার ছেলেকে খুন করতে এসেছে। শুধু সূর্য নয়, এই মাস্টারকে পৃথিবীর থেকে সরে যেতে হবে। বেশ, তুমি চলো এলাম তোর রেখে, আর এই সদাস মাস্টারকে এখানে ঢুকতে থেকে চলে এলাম, কারণ এক দিলে দুই পাখি মারবো ভেবে। শুনে বল। সূর্য আছে কি আছে, মাস্টার তো আছে। বলতে হবে না বল। তাদের কাছে যখন তুই পেয়েছিস, না!
আপনি বলা করে বাবা, আমি তোমার রক্ত ছুঁয়ে প্রতিজ্ঞা করছি বাবা, যারা তোমার মুখের রক্ত ঝরিয়েছে তাদের রক্ত ফিরে দেওয়ার বাংলার মাটি আমার এই খুঁজে চালিয়ে পুলে তাদের সাত পাহাড়ের কথা সূর্য চলে যাচ্ছে, ওকে ফেরান মাস্টার বাবু, ওরা যে আমার ছেলেকে খুন করবে। সূর্যকে কেউ কোনোদিন ফেরাতে পারে না। ওই যে সূর্য, তোমার কোনো ভয় নেই, আগে তোমাকে হাসপাতালে নিয়ে যায়। এই যে সূর্য, তোমরা এসে আমাকে একটু সাহায্য করো, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। না মাস্টার বাবু না, আমার দিন শেষ হয়ে আসছে, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, আকাশের তারাগুলো সব খসে পড়ছে আস্তে আস্তে, আলোগুলো সব নিভে যাচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। একটা অনুরোধ রাখছেন মাস্টার বাবু। বলো না তোমার কি অনুরোধ? আমি চলে গেলে সূর্যকে দেখার মতো এই পৃথিবীতে আর কেউ রইল না। আমি তোমাকে কথা দিলাম না, আজ থেকে সূর্য ও দুর্গা আমার ছেলে। পরম শান্তি, এবার আমি নিশ্চিন্ত বলে চলে যেতে পারবো। অন্ধকার হয়ে আসছে কেন, খসে পড়ছে কেন, আলো রাস্তা নিস্তব্ধ হয়ে যাচ্ছে। পারলাম না, ওনাকে বোঝাতে আমি পারলাম না। ওরের ছেলেকে নিজের ছেলে মনে করে উজাড় করে দিয়ে গেল, বিনিময়ে মৃত্যু তার শেষ পরিণতি। এই তো আমি কি পাপ করেছিলাম। বন্ধ করুন এসব পাপ পুণ্যের কথা। আপনি কি কখনো পাপ পুণ্যের ওজন দেখেছেন? দেখেননি, কিন্তু আমি দেখেছি। এই বর্তমান সমাজ চেতনা দাঁড়িয়ে পাল্লায় পাপ পুণ্যের চেয়ে অনেক বেশি ভারী। কিন্তু কেন জানেন? পাপ শয়তানদের চিল্লি, চিকেন, বিরিয়ানি খেয়ে মোটা হয়ে গেছে মোটা, আর পুণ্য অসহায় মানুষ চোখের জল মুছতে মুছতে রোগা হয়ে গেছে রোগা। আমি আজও বুঝে উঠতে পারিনি তুমি কে, কি তোমার পরিচয়? আমি এক বুক হাহাকার গো হাহাকার, আমি হাহাকার বলি হওয়া রক্তাক্ত ইতিহাস। আমি অগ্নি করব এই পশ্চিম বাংলার বিপ্লব। কি বলছো তুমি? দেখছো না পৃথিবীটা কেমন গতিপথ হারিয়ে এক জায়গায় স্থির হয়ে গেছে? দেখতে পাচ্ছ না সূর্য কেমন সকাহত হয়ে আলো দিতে ভুলে গেছে? তাই তো সমস্ত গ্রহ তারা নক্ষত্র জ্ঞান শূন্য হয়ে পাগলের মতোই বুঝি ছুটোছুটি করছে। দেখতে পাচ্ছ না তুমি? দেখতে পাচ্ছ না? বুঝেছি বাবা, বুঝেছি। তুমিও হয়তো এক মুখ সূর্যকে হারিয়ে এক মুখ বেতা মুখে নিয়ে পথে পথে ঘুরছো, তাই তোমার এই অবস্থা। এই ঈশ্বর, এটাই কি তোমার বিচার? না, ঈশ্বরকে ডাকবেন না, ঈশ্বরের নাম মুখেও আনবেন না। ঈশ্বর এখন কোটিপতিদের এয়ার কন্ডিশন ঘরে বসে অশ্লীল নাচের তারা গা ভাসিয়ে দিয়েছে। তাই তোমার আমার মতো কথা তার আর মনে পড়বে না। তোমার কথাগুলো বড়ই বাস্তব, কিন্তু তুমি এখানে কেন বাবা? দেখতে এলাম কেমন করে শিক্ষার কোলে প্রগতি ঘুমাচ্ছে। দেখতে এলাম সত্যিকারের বিবেক কেমন করে লোভ লালসা ধ্বংস স্তূপের নিচে চাপা পড়ে যাচ্ছে। আমি আজও বুঝে উঠতে পারিনি, পারছি না এই ওনারকে নিয়ে আমি কোথায় যাবো। শ্মশানে। শুধু তুমি আর আমি। ভয় নেই, ভয় নেই। যদু, মদন, মুরলী, সঞ্জয়, সাধনদের আমি দেখেছি, তারা সকলে আসছে। আমরা সবাই মিলে জীবন রঙ্গ মঞ্চের শ্মশান
মহাশ্মশানে। এই মহাশ্মশানে চিরশান্তির বিষয় আমরা তাকে আদর করে ঘুম পাড়িয়ে দেব। পারছি না আমি এদের দুঃখের যন্ত্রণার ভাগিদার হতে। এক এক সময় মনে হচ্ছে আমি বিষ খাইয়ে দেবো, আর ওদেরকেও বিষ খাইয়ে চিরদিনের মতো ঘুম পাইয়ে দেবো। কাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি বিজলি? আরে বিজলি, তুই আজ এই পোশাকে? এই পোশাক পরে না গাইলে না নাচলে সালারা টাকা দেবে না। সালারা বিজলির গান দেখবে, নাচ দেখবে, কিন্তু বিজলির গায়ের গন্ধ দেবে, কিন্তু সালারা পয়সা দেবে না। এদিকে বাবলার মায়ের চোটটা ঘন্টায় 2-3 বার মূর্ছা যাচ্ছে। তার জন্যই তো আজ আমার এই পোশাক। যেমন করে হোক আজ আমাকে 1000 টাকা জোগাড় করতেই হবে। তুই আর বাবলার মাকে নার্সিংহোমে ভর্তি করতেই হবে। তাই তুই লোক জড়ো কর, আর আমি গানের তালে নাচ দেখাবো। যদি কবা বাড়ি চলে লাগায় কাজল, গুরু না যায় কত ছেলে পাবো। যদি কবা বাড়ি চলে লাগায় কাজল, যদি গুরু না যায় কত ছেলে পাবো। সবাই বলে ভালোবাসি, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী। যদি কবা বাড়ি চলে লাগায় কাজল, যদি গুরু না যায় কত ছেলে পাবো। যদি কবা বাড়ি চলে লাগায় কাজল, যদি গুরু না যায় কত ছেলে পাবো। সবাই বলে ভালোবাসি, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী। তবে আমায় সবার যদি রাস্তা পথে লাগাই, তবে আমায় সবার সবাই বলে ভালোবাসি, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী। বন্ধ করো এই অশ্লীল নোংরা গান। তোমরা সতী সাবিত্রীর দেশের মেয়ে হয়ে এভাবে অভদ্র পোশাক পরে রাস্তায় হাজার হাজার লোকের সামনে তোমাদের লজ্জা করে না? না মানে আপনি মনে করো না যে তোমার তোমার হারিয়ে যাওয়া দাদা, যে দাদা তার বোনকে অন্যায় করলে শাসন করতে পারে। এ গান লাগে কম পড়ছে 1000 টাকা না রোজগার করতে পারলে বাংলা মা বিনা চিকিৎসায় ভালো যাবে। এই নাও, এতে 1000 টাকা আছে, তোমরা বাবলার মায়ের চিকিৎসা করাও। কিন্তু আপনি আমাদের পরিচয় না জেনে 1000 টাকা দিয়ে দিলেন। দান নয়, আমি আমার বোনে দাদা হয়ে সহযোগিতার হার বাড়িয়ে দিলাম। না বোন, সংকোচের কোনো কারণ নেই। আপনি আমাকে এই ছোট লোক বস্তির মেয়েটাকে বোন বলে মেনে নিলেন? নিশ্চয় করি, কারণ তোমরা যে সেই গ্রাম বাংলার চিরন্তন নারী, যে মমতাময়ী নারী নজরুলের গানে, সারদা মায়ের ধ্যানে
তুলে নিয়ে লে দিল ওখান ক্যামেরা নাই তো যুগ নয় এই যুগে দিনেরা পার্টিতে বসে পর পুরুষের সঙ্গে নাচানাচি করে আর বাপ তুলে দাঁড়ালে লুকিয়ে রাখে এক টুকরো সিঁদুরের চিহ্ন। তবুও সেই সিঁদুরের চিহ্নটা একেবারে বিসর্জন দিতে পারে না। রং মেঘে সংসেজে হাসছে, নাচছে, গাইছে, কিন্তু তাদের ভিতরের বিবেকটা অজান্তে হাহাকার করে কাঁদছে। বাবুজি, আমি শুনেছি আর সেই কান্নার প্রতিটি আওয়াজ আমার ছবির অ্যালবামে যতন করে রেখে দিয়েছি। তাই আমি বলছি বোন, জীবনের রঙ্গমঞ্চ থেকে নিজেকে সরিয়ে নিয়ে আয়, এই মাটির পৃথিবীতে নেমে আয়। কিন্তু আমি বাংলা শিল্পকলায় বাংলা মহাপুরুষদের শিল্প ভান্ডারে ভালো গানের অভাব নেই রে বোন। কেন নিজেকে এই গোষ্ঠীতে ঝুলিয়ে রাখতে চাও? অভাবের জ্বালায় আমি আর কাঞ্চা না নাচলে এই বস্তির 15 থেকে 20 জনের মুখে খাবার জুটবে না। তাই তো আমি আর কাঞ্চা এইভাবে সমাজের বুকে অপবিত্র। কিন্তু আমি আমার চোখে পবিত্র। আমি তোর কর্মকে ছোট করছি না বোন, শুধু গানের ধরনটা পাল্টাতে বলছি। কিন্তু দাদা, সেই মূল্য যে এই সমাজে নেই দাদা। আর সেখানেই তো আমার প্রতিবাদ। এই প্রতিবাদ থেকে যদি নিজেকে সরিয়ে রাখি, তাহলে রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল সর্বপল্লী, বিবেকানন্দের স্বপ্নে গড়া বাংলার বুকে নেমে আসবে দিবালোকে পাশ্চাত্য সিনেমার নগ্ন রূপ। আমি নিরুপায়, আমি যে অপহার, এই 3 ধারা বচন ধারা অলঙ্ক সমাজে আমি যে অবলা। তাই তো কবি রবীন্দ্রনাথ শিখেছেন ছোট করে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আমি যে সমাজের চোখে নামগ্রত পরিচয়হীন এক অবলা নারী, আমার পক্ষে একলা চলা সম্ভব নয়। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবি। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবি, পৌঁছে যাবি। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবি, পৌঁছে যাবি। আমি আমার ভুল ফোনটা ভিডিও হচ্ছে তাই- তাই আপনার পায়ে আমি একটা আজ যে ভাই ফোটার দিন, তাই এই ভাই ফোটার প্রথম ফোটাটা আমি তোমার কাছ থেকে পেতে চাই। কিন্তু দাদা, কত ছোট বড় তাই বোন, তুমি আমার কপালে ফোঁটা পরিয়ে দাও। কিন্তু এই উপকরণের দিনে আমার কাছে ভাত, দুব্বা, চন্দন কিছুই যে নেই দাদা। দেখি কাঞ্চা তুই, হে ভগবান, এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম। আয় কাঞ্চা, আসুন দাদা, বসুন। আজকের দিনে আমি বছরের পর বছর অপেক্ষা করে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে বলবো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আমি
হাত না মেলালে দেব পরিবারের প্রতিটি মানুষকে চিরতরে আমি ঘুম করিয়ে দেব। আমি ইন্সপেক্টর তন্ময় সেনের সঙ্গে শেষ বারের মতো দেখা করতে এলাম। ইন্সপেক্টর তন্ময় সেন, তুমি শিকারের রেট না বুঝে ফাঁদ পেতেছ, কিন্তু তুমি জানো জয়ন্ত লাহিড়িকে শিকার করা এত সহজ নয়। ইন্সপেক্টর তন্ময় সেনের কাছ থেকে বেরিয়ে যাওয়া তো সহজ নয় মিস্টার লাহিড়ি। আমার অপরাধ থানাতেই জানতে পারবেন। আমি জানি মিস্টার স্যার, এই কাজটা আপনি করতে পারলে আপনার প্রমোশন বেড়ে যাবে, মাসিক বাবু হয়তো 200-400 টাকা বেশি পাবেন, কিন্তু আপনার সারা জীবনের ইনকামটা যদি মনে পেয়ে যান, আপনার যত কিলো ওজন আছে ঠিক তত কিলো 1000 টাকার নোট যদি আপনাকে পেমেন্ট দিই, তাহলে আপনার কোন আপত্তি আছে? হোটেল লোককে কি আপনি আমার আদর্শে কিনতে যাচ্ছেন? কিন্তু একটা কথা মনে রাখবেন মিস্টার লাহিড়ি, ইন্সপেক্টর তন্ময় সেনকে কেনার মতো টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত জমা হয়নি। আমি রিকোয়েস্ট করছি মিস্টার স্যার। আমি আপনার কোনো কথা শুনতে রাজি নয়। বিষাক্ত মাদক দ্রব্যের বিজনেস করছেন, আর সেই বিষয়ের বিষাক্ত নেশায় সারা যুব সমাজ অন্ধকারে হারিয়ে যাবে, তা আমি কিছুতেই সহ্য করবো না, কিছুতেই না। মিস্টার স্যার, কর্তব্যের মূল্য আমার কাছে অনেক বেশি মিস্টার লাহিড়ি, আর সেই কর্তব্য রক্ষার জন্য আমি আপনাকে আইনের হাতে তুলে দিলাম। আইনের লাইন থেকে ছিটকে পড়বে, কর্তব্য একটা সুযোগ দেবো, তারপরে আদর্শ আর কর্তব্যের বড় দেখিয়া যদি সাদা চারটা করান, পাশে আদর্শ আর কর্তব্যের সাথে সরকার পথে পাঠিয়ে দেবো, কথাটা মনে রাখবেন। মিস্টার লাহিড়ি, কানতে হবে তোমাকে, তোমার বিজনেস পার্টনারকে এই জেলের সালে বসেই কানতে হবে। ওদের খোঁজে মেরে দেশের আইন আদালত বন্ধ রেখে তোমরা যে পাপ কাজ করে বেড়াচ্ছ, তার একমাত্র শাস্তি তোমাদের হাতে পায়ে ধরে বেঁধে ওই সব পাশের মঞ্চে ঝুলিয়ে দেওয়া, আর সেটাই আমি করবো। তোদের কিছুতেই ছাড়বে না শয়তান, কিছুতেই না, কিছুতেই না। ছাড়া উচিত নয়, একদম নয়, আর হাতে নাগালে বারে পেলে তো একেবারেই নয়। পূজা, একদিন না একদিন তাকে আমি নাগালের মধ্যে পাবোই। আরে যদি ধরে নে আজই এক্ষুনি পেয়ে যায়। আজই এক্ষুনি? কি বলছিস? তাহলে বলি, কই রে সখী, এদিকে একবার আয় তো। আরে দুর্গা, তুমি এখানে? আরে ভালো করে ধরবি দাদা, যেন ছাড়াতে না পারে। আমি আসি। এই পূজা, তুই কোথায় যাচ্ছিস? আরে আমি বলবার সুযোগ করে দিয়ে গেলাম, আর আমি বলতে চাইছি, আমি আজ না গেলে আর সেই গানটা তুই গাইবি কি করে দাদার সামনে? কোন গানটা রে? এক নজরে না দেখিলে বন্ধু, এক নজরে না দেখিলে বন্ধু, দুনিয়া তুমি পাশে না খাইলে বন্ধু, দম যেন মরে যায়। ও বন্ধু তুমি কই কই Oh
বাজারের সব ছিমছাম মার্কেটে বেশি দামি শাড়িটা কিন্তু চাই। আর কোন দিন ভাই দুটিয়া দিন আমি চলি। কি হলো দুর্গা, দাঁড়িয়ে কেন? এখন না, কেন? আমি পাগনা ভালো দুটোই। মানে বাঘেরা ছো মারে আর ভালুকরা আড়ি পাতে। আমি কিন্তু ম্যাডাম ছৌ মারবো না আর আড়িও পাতবো না। তাহলে তুমি কি করবে শুনি? তোমাকে আপন করে দেবো। আমাকে? হ্যাঁ, কেন? সত্যি তোমাকে কাছে থেকে তো আপন করি। সত্যি তোমাকে তুমি একটু সুন্দর। সুন্দর না ছাই? সুন্দর তুমি কত, এই মন শুধু জানে। তারি বন্দনা রইল আমার, তারি বন্দনা রইল আমার। গানে 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 সুন্দর তুমি কত, এই মন শুধু জানে। কি তুমি দেখলে বলো না তুমি, কি কারণে কিছু তো জানি না আমি। তুমি দেখলে কি কারণে কিছু তো জানি না আমি। গোলাপ পাখি মনে ভ্রমরা টানে টানে টানে। তুমি কত সত্যি দুর্গা, তুমি আমার মনে ফুলবানকে সাজিয়ে রাখা অপরাজিতা। তুমি আমার আকাশের তারার মালা দিয়ে সাজানো রাতের রজনীগন্ধা। তুমি আমার হৃদয় মাঝে সাতটি রঙ রঙের ফুল দিয়ে সাজানো বৃক্ষলতা। তুমি তো আমার হৃদয়কে ভালোবাসার রঙে রাঙিয়ে দিয়েছো, অপরূপ সুখ স্বপ্নে ভরিয়ে দিয়েছো আমার হৃদয়। আমি তো তোমার মাঝেই খুঁজে পেয়েছি আমার স্বপ্নে দেখা এক সোনালী আলোর জগৎ। কি শুনতে পাচ্ছ? পাখির গান, বউ কথা কোন, বউ কথা কোন। না বাবা, এখন আমি বেশি কথা বলবো না। কেন? আরে এখন সব কথা বলা শেষ হয়ে গেলে ফুল সজ্জার রাতে কি বলবো শুনি? আরে তুমি ভীষণ বকা। কেন কেন? আরে ফুলসজ্জার রাতে তো অন্য কথা হবে। অন্য কথা? তাহলে এখন কি হবে? এখন হবে তোমার আমার স্বপ্নের কথা। তুমি আছো সব আছে ভুবনে আমার, তুমি নাই কিছু নাই ব্যথার পাহাড়। কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে। কি আছে জীবনে আমার, তুমি আছো সব আছে ভুবনে আমার, তুমি নাই কিছু নাই ব্যথার পাহাড়। তুমি তুমি জীবনে মরণে। কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে। কি আছে জীবনে আমার। তুমি ছায়া আমি ছায়া একটি রূপে সয়। তুমি সুর আমি
আজই তোমাকে একটু কাছে পেলাম, সেই সঙ্গে পেলাম তোমার ছোঁয়া। হ্যাঁ, অসভ্য কথাকার ছাড়ো। পাশের ঘরে বাবা মা আছে, পূজা আছে। আরে সে তো অন্য ঘরে আছে। আরে মশাই, এ ঘরে আসতে বেশিক্ষণ সময় লাগবে না, বুঝেছো? আরে এ তন্ময়, রেডি হয়েছি তো? হ্যাঁ বাবা, আমি রেডি। কি রে মা, কখন এলি? ওই পূজা। মামনি নিয়ে এসছে। সত্যি পাগলি মেয়ে আমার, নেচে গে হাসিয়ে খেলিয়ে সারা সংসারটাকে মাতিয়ে রেখেছে। থাক মা, থাক থাক থাক, চিরদিনই হো। তা হেরে দুর্গা, এ বাড়িতে বেনারসি পরে দিদিকে সিঁদুর নিয়ে কবে আসবি? কাকাবাবু, আমি এখন আসছি, কেমন? মেয়ে আমার লজ্জা পেয়েছে। আরে মা, লজ্জা দিছে? তুই তো আমাদের বাড়ির আর মেয়ে, তোদের নিয়েই তো আমাদের সংসার। দাদা, ওই চোরটা ধরতে পেরেছিস তো? আমি কিন্তু কিছু দেখিনি। কই মা, কোথায় চোর? এখানে তো। বাবা, বাবা তুমি এখানে কখন এসেছো? আরে আগে বলবে তো। আরে বলবার সুযোগ দিলে তো বলবো। পাগলি মেয়ে কোথাকার। বাবা, আমার সময় হয়ে গেছে, আমি তাহলে আসি। আরে আরে দাদা, বলছি হববদির পারমিশন নিয়েছিস তো? মামনি চুপ, দেখছিস না লজ্জায় ওদের মুখ রাঙা হয়ে গেছে? হলো তো আমার বয়ে গেছে। সত্যি কথা বলতে আমি কিন্তু ভয় পাই না বাবা। কোথায় তোকে পারে কার সাথ দিয়েছে রে মা? হে রে তন্ময়, যা বলছিলাম। হ্যাঁ বাবা। দেশের যারা প্রকৃত সুসন্তান হই, তারা দেশের অবসর চিন্তা করে দেশের ভালোর জন্য বৃহত্তর ত্যাগবদ্ধ তারা যাবত করে না। যে দেশ তার জননী, তার পরিবার, সেই দেশের জন্য মানবিক কর্তব্যটুকু পালন না করলে প্রকৃত মানুষ হওয়া যায় না। এই কথাটা যেন ভুলে না যাস। হে বাবা, আমি তোমাকে আর তোমার আদর্শকে সামনে রেখে জীবনে যে পথ চলার স্বপ্ন দেখেছি, সে কোনোদিন কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না বাবা। দেশের চারিদিকে আজ শুধু লালস আর শুধু উঠছে। হাজার হাজার শকুন ডানা মেলে সূর্যের আলোকে ঢেকে দিতে চাইছে, কিনে ফেলতে চাইছে দেশের ভবিষ্যৎকে। এই সব শকুনদের একটা একটা করে খুঁজে বার করে খাঁচাই না পুড়লে দেশের ভবিষ্যৎ অন্ধকারে রেখে যাবে। সে আমি জানি বাবা। এই সুন্দর পৃথিবীতে সকল মানুষের সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু স্বার্থপর, লোভী আর হিংস্র মানুষ তা কিছুতেই মেনে দিচ্ছে না। স্তব্ধ করে দিচ্ছে দেশের অগ্রগতিকে। সেটা আমি জানি বাবা। আমি কথা দিচ্ছি, তাদের আমি সেই ক্ষমতার প্রসাদ থেকে টেনে নামিয়ে আনবো এই পথের ধুলায়। ভেরি গুড, ঈশ্বর তোর স্মরণ। মাগো, তাড়াতাড়ি এসো, দাদাজি যাওয়ার সময় হয়ে গেছে। মন খারাপ করে না মা, তাড়াতাড়ি আসতে গিয়ে। আমি তো সারা জীবন তোমার পায়ে ফুল জল দিয়ে এসেছি ঠাকুর। তুমি কেন কেন আমার মন দিয়ে আমার সংখ্যা দূর হচ্ছে না কেন ঠাকুর? কেন কেন? ছোটবেলা থেকে যে নারীর মঙ্গলময় মমতাময়, সে তুমি আমার কল্যাণময় মা। বাবা আমার তুমি আমার স্বর্গের দেবী, বাবা আমার আদর্শের দেবতা। তোমাদের আশীর্বাদ না থাকলে কোনো বিপদে আমার কাছে আসতে পারবে না মা। আসবো ভালো, রাখবো ধরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি স্বর্গ এখানে। আসবো ভালো, রাখবো
তার মুখ কিছুতেই বন্ধ করতে পারবেন না। গ্রাম বাংলার হাজার হাজার মানুষ জেগে উঠেছে কণ্ঠে তাদের প্রতিবাদের ভাষা। বসনের চাবুক খেয়ে খেয়ে তারা ধৈর্যের সীমা অতিক্রম করেছে। ক্ষমতার থেকে কিছুতেই তাদের প্রতিবাদ রোধ করতে পারবেন না। আরে আগে অন্ধকার জেলে ছেলে পচে মরুন, তারপর জনতার কথা ভাববেন আর নেতাজির মতো ভাষণ দেবে। আমি যেখানেই থাকি না কেন সেখানেই আমার লড়াই শুরু। আমি লড়াইয়ের ময়দান থেকে কোন মুহূর্তে পালাতে শিখিনি। আজ প্রথম শিখবেন। আমার জীবনে ব্যতিক্রম নেই। আজ ব্যতিক্রম হবে। নিশ্চয় হবে, সেটা আমার নয় আপনার। এই আপামর জনগণ আপনার মতামতি ঘুষখোর আইন রক্ষকদের গলায় গামছা দিয়ে টানতে টানতে থানার বাইরে বের করে দেবে। সেদিন আর সূর্য পূর্বে উঠে পশ্চিমে ডুববে না। সূর্য তার নিজের গতিপথ থেকে বিচ্যুত হয় না, শুধুমাত্র দিশভ্রষ্ট হয়ে অমাঙ্গলিক সংকেত বয়ে নিয়ে আসে আপনার মতো ধূমকেতুরা। থামুন! এটা আপনার গায়ে পাঠশালা কিংবা রাজনৈতিক মঞ্চ নয়। যে কোনো ভাটিয়ে ভাষণ দেবে, এটা থানা, কথাটা স্মরণ রাখবে। আপনার স্মরণ থাকা উচিত। চিৎকার করে দেশের মানবতাকে ঢেকে রাখা যায় না। তাই আজ গ্রাম শহর প্রতিটি জায়গায় মানুষের চোখে চলে না। আর সেই অগ্নিবন্যার দাবাদায়ে জলে পুড়ে ঢালে হয়ে যাবে আপনাদের মতো দানবের নরপন্থা। যত পারেন চিৎকার করুন। আপনার মতো কেউ মাস্টারের গলার আওয়াজ কারো কানে পৌঁছবে না। চিৎকার করে ভাষণ দিয়ে মানুষকে আজ আর শেখাতে আসবেন না দারোগা বাবু। মানুষ বুঝতে শিখেছে কোনটা আসল আর কোনটা নকল, কোনটা নয় আর কোনটা অন্যায়। আপনি আগুন নিয়ে খেলা করছেন। আপনি জানেন না এই মুহূর্তে লাঠির ঘায়ে আপনার গলার আওয়াজ বন্ধ করে দিতে পারে। আপনি পারবেন না, কারণ আজ এই থানাতে জয়েন করেছে আমার হাতে গড়া ছাত্র তন্ময় সেন। মাস্টার মশাইয়ের কথা শুনলে আপনাকে ছেড়ে দেবেন না। ছেড়ে দেবো না। আমি সেদিনের অপমানের বদলা আমি নেবই নেব। বলো, আরে বলো, কি কারণে আমায় তলব করেছে? এই মাস্টারকে বেঁধে নিয়ে যা, অন্ধকার ঘরে পুরে তালা ঝুলে দেবে। বেশি জ্ঞান দিলে লাঠি চালাতে ভুলবি না। নিয়ে যা। দাঁড়িয়ে কেন ভাবছি? এতে ভাববার কি আছে? ভাবছি ছাত্রের হাত মাস্টার মশাইয়ের পায়ে থেকে গায়ে ওঠে না। এটা কিন্তু আমার অর্ডার। ওনার মতো সব কাজ হবে এই মাটি বাংলায় সোনার বাংলায় পরিণত হতো। হাবিলদার সাহেব, আপনি আমার জন্য ওদের পিছনে নজর পড়বেন তা আমি চাই না। এই আমি হাত বাড়িয়ে দিলাম, আপনি আমাকে অ্যারেস্ট করুন। না মাস্টার মশাই, বঞ্চনার রাজ ভোগাইতে সান্ত্বনার সাত ভাগ ভালো। আমার সৌভাগ্য যে আপনার মতো দেবতার নিঃশ্বাস পড়েছে আমার গায়ে। তাই আপনার পায়ের ধুলো মাথায় নিয়ে কানায় কানায় পূর্ণ করে দিলাম। আপনি আমাকে ক্ষমা করুন। সবাই দেখছে ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে যাচ্ছে। আরে যান যান, আজকের মতো আপনাকে ছেড়ে দিলাম। মেঘা বাবু, নিজেকে সাধারণ এখনো অনেক সময় আছে। আপনারা আইনের রক্ষক, সাধারণ মানুষ অনেক আশা নিয়ে ছুটে আসে আপনাদের দরবারে সুবিচার পাবার আশায়। আর আপনারা যদি সেই বিবেক মনুষ্যত্ব বিষয় নিয়ম দিয়ে সেই দায়িত্ব এড়িয়ে যান, তাহলে মানুষ আপনাদের কখনোই ক্ষমা করবে না, কখনোই ক্ষমা করবে না, কখনোই ক্ষমা করবে না। আমার হয়েছে যত জানা। চোখ খুললে জীবনে টানা টানে, আর চোখ বন্ধ করলে সম্মান হানি। সম্মান যায় যাক, তবু প্রাণটা তো বাঁচো। কি করে বাঁচবো স্যার? এভাবে গরিবকে মারলে কি করে পেটের ভাত জোগাড় হবে দারোগা বাবু? কেন আপনার আবার কি হলো? কাজটা কি ঠিক হলো? কাল হলদিয়া নদীর প্রথম মাল আসার কথা, আর আজ হুট করে পুলিশ পিকেট বসিয়ে দিলে। কামটা কি ঠিক হলো? পুলিশ পিকেট? কি বলছেন আপনি? এমন করো যেন না জানার ভান করছেন, যেন আপনি কিছুই জানেন না। ঠিক আছে, ভাবতে হবে না। কাল রাতে
আমি ওখানে থাকবো। আপনাদের মতো দেবতার কৃপা না থাকলে আমরা भी জিন্দা থাকি কি করে? আপনার অল্প জল পানি। না না, এখনো সব থাক। আরে ধরেন ধরেন, এত লজ্জার কি আছে? আরে বাবা, ভুকা পেটে থাকলে আম্বল লাগিয়ে যাবে যে। হাতের লক্ষ্মী পায়ে ফেলা উচিত হবে না, বলছেন যখন তবে দে। আরে এটা কি হচ্ছে? স্যার না মানে থানার মধ্যে এসব কি হচ্ছে? বলুন, জবাব দে। আমার ভুল হয়ে গেছে স্যার। লজ্জা করে না? লজ্জা করে না আপনার? ফুটপাতে ভিখারির মতো দুহাত পেতে ভিক্ষা নিতে এই আপনাদের মতো অপদার্থ পুলিশদের জন্য আমাদের সমস্ত ডিপার্টমেন্টের বদনাম হচ্ছে। জবাব দিয়ে বলুন, জবাব দেন। আমি এই পুলিশের পোশাকটা গায়ে দেওয়ার আগে কি শপথ দিয়েছিলেন মনে আছে? আছে স্যার। তাহলে কেন ভিক্ষা নিচ্ছেন? ভিক্ষা যদি নিতেই হয় তাহলে কুষ্ঠ রোগীদের মতো দুহাত বেঁধে ওই রাস্তার ধারে বসে ভিক্ষা নেবেন, থানায় বসে নয়। আরে সাহেব, এ তো টেক নট। আপনি কথা বলবেন না, আপনি এ ব্যাপারে কিন্তু কোনো নাক গলাবেন না। আপনি ঝুট মুট রাগ করছেন স্যার। এ কাম তো এ কাম করবো। তাহলে আমরা বাঁচি কি করে স্যার? এই আপনাদের মতো শয়তানদের যাতে বাঁচতে না পারে সেই জন্য তৈরি হয়েছে এই থানাগুলি। আর ঘুষের মতো অক্সিজেনের সাহায্যে এখনো পর্যন্ত আপনারা বেঁচে আছেন। এবার আমি আপনাদের ওই ঘুষের সিলিন্ডার গুলো ভেঙে চুরমার করে দেবো। ভয় দেখাচ্ছে, সাবধান করে দিচ্ছে। ভবিষ্যতে আর কোনোদিন টাকার বান্ডেল নিয়ে থানার মধ্যে আসবেন না। আর যদি ভুল করে এসে যায় তাহলে সেই দিনে হবে আপনার সাথে আমার শেষ মুলাকাত। আর ঘরে লোকা পড়ে এমন পেনাল পেনাবো যে দাগটা পরে জন্ম থেকে যাবে। খুব মনে থাকবে স্যার। लेकिन আপনিও মনে রাখবেন, नया गाड़ी चलने का टाइम बहुत कुछ आवाज तुले। गाड़ी चलবে, তেল পুড়বে, মোবিল পুড়বে, আর সব বন্ধ হয়ে যাবে। আজ আমি চলে যাচ্ছি, लेकिन বেশি খেল দেখাবে তো আপনাকে 7 দিনের মধ্যে সুন্দরবন में চালান করে দেব। আমিও দেখবো এখানে আপনি কতদিন টিকিতে পারেন। স্বাধীনতার আগে সোনার বাংলাকে শোষণ করছিল ইংরেজরা, আর আজকে শোষণ করছে এই মেজবাবু অমৃতলালের মতো হাজার হাজার নরকের কিটেরা। আমি এবার তাদের ওই অন্ধকার গর্ত থেকে একটা একটা করে খুঁজে বের করে ওই জেলের ঝাঁপিতে করে দেবো। তবে আমার নাম ইন্সপেক্টর তন্ময় সেন। নমস্কার। নমস্কার দারোগা বাবু, আপনি সূর্যকে ডেকেছেন? ও, তুই তাহলে সূর্য গুন্ডা? সূর্য যার উত্তাপে জলে পুড়ে ছাই হয়ে যাবে, আর গুন্ডা টাইটেলটা আপনার কাছ থেকে পেয়ে গেলাম। ওই পোশাকটা গায়ে জড়িয়ে আমি যখন তখন চিৎকার করতে পারতাম। ঘুষের রুপিয়া দিয়ে বেকসুরির সাথে কয়েল করে প্রমোশন নিতে পারতাম। রিপোর্ট আছে তুই অনেক ভদ্র ঘরের ছেলেদের পিটিয়েছিস। হাজার পেরাবো, রাস্তায় বেঁধে দেখে বাঁধরামি করলে পিটিয়ে ফেলে লাশ বানিয়ে দেবো। তা তুই পারবি না। ইন্সপেক্টর তন্ময় সেনের এলাকায় কোনো বেআইনি কাজে সে প্রশ্রয় দেবে না। ইন্সপেক্টর তন্ময় সেন যেমন কোটিপতি কালোবাজারিদের কালো টাকার পাহাড় ভেঙে সমতল করতে জানে, তেমনি তোদের মতো গুন্ডাবাজদের এই রুলের বাইরে ঠান্ডা করতেও জানে। ইন্সপেক্টর তন্ময় সেনের মাটিতে বসে এই সূর্যকে স্পর্শ করা অধিক করাবে না। এটা অনেক কল্পনা নয় সূর্য, এটা অনেক কল্পনা নয়, এটাই বাস্তব। শোন, যদি বাঁচতে চাস তো গুন্ডামি ছেড়ে দিয়ে ভালো মানুষের মতো বাঁচার চেষ্টা কর। আমি তোকে পথ দেখাবো। আর যদি মরার ইচ্ছা হয়
তাহলে গুন্ডামি করে তোলাবাজি করে সালা ওই জেল জাপিতে করে করছে মরবি। সূর্য মরে না, সূর্য পচে না, সূর্য সব কিছু জ্বালিয়ে পুড়ে ছাই করবে। আমি জানোয়ার আছি, জানোয়ার, শয়তান আছি, শয়তান। শালা যারা রাস্তায় রাস্তায় মেয়েদের দেখে খারাপ কথা বলে, বাজারের মতো নাচ গান করে, তাদের আপনি ভদ্রলোক বলছেন, কিন্তু না, এই সূর্য তাদের ভদ্রলোক বলে না। তাই সেই সূর্য তাদের ঘরে পেটিয়েছে। তুই বড় বড় দোকানে গিয়ে হামলা করিস, লুটপাট করিস, এটা কি মগের বললেন নাকি? হ্যাঁ, এটা মগের মুলুক, জোরদার মুলুকটা, এবং তার জন্য দায়ী আপনারা। সূর্য, সূর্যের মুলুকে সূর্যের আইন চলবে। কোটিপতি কারবাজারিরা ভুকা ভালো বাচ্চাদের ভাত রুটি দেবে তো কারবার করবে, না দেবে তো কারবার বন্ধ হয়ে যাবে। মাদর ছেলেরা রাস্তায় মেয়েদের থেকে মাদারামি করবে তো পেটাই চলবে। ডান্স হাঙ্গামা নাঙ্গা ছবি সিনেমা হলে চলবে তো সিনেমা হল বন্ধ হয়ে যাবে। মেয়েদের লজ্জা ঢাকতে কাপড় জোগাচ্ছে, বাচ্চাদের মুখে খাবার জোগাচ্ছে, সূর্য বাদল ধরে পেটাই করছে। তাই আপনাদের চোখে সূর্য শয়তান বনে যাচ্ছে, জানোয়ার বনে যাচ্ছে, আর ওরা সারা সব ভগবান বনে যাচ্ছে। বাহ বাহ, আপনাদের ঝুটাই লাঠিয়া তুলবেন আসলি জায়গা। সূর্য পারবেন রাস্তায় রাস্তায় মেয়েদের হোটেলে বাজার নাচ বন্ধ করতে পারবেন, ডান্স হাঙ্গামা নাঙ্গা নাচ বন্ধ করতে পারবেন। যারা চোরা পথে হেরোইন চরস আমদানি করে এই যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়ে দাবি করে দেখার কথা হচ্ছে, তাদেরকে সামনে তুলতে পারবেন না। আমি জানি আপনারা পারবেন না, তাই দুনিয়ায় আসলি জায়গায় খোঁজা লাগালে আপনার শরীরে হাজারটা খোঁজা লেগে যাবে। সূর্য সূর্য দাঁড়ায় না, সূর্য থামে না, সূর্য দাঁড়াবে যাবে না। জন্ম নেবার পর থেকে সূর্য চলতে শুরু করেছে, কেউ তাকে রুখতে পারে না। সূর্যকে রুখতে পারা এই পৃথিবীর মুখে কোন আদমি পায় না, হয়নি। সূর্য, আপনি যদি মনে করেন সূর্যকে রুখে দেবেন তো চলে আসবেন আমার এলাকায়, আখরি মুলাকাত হয়ে যাবে। এই সূর্যের উত্তাপে চলে পুরো ছাই হয়ে যাবে। আমি জলপানা চলবি তুই। ইন্সপেক্টর তন্ময় এলাকায় কোন ব্যায়ামী কাজে হতে দেবে না। কিন্তু সূর্য যা বলে গেল কথাটা তো ঠিক, তবু আইনকে নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা তাকে কেউ দেয়নি। সূর্য, তুই যে চ্যালেঞ্জটা আমাকে দিয়ে গেলি আমি অ্যাকসেপ্ট করলাম। তোর সাথে আমার দেখা হবে এবং সেটা খুব শীঘ্রই।